ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে ক্লাস 11-এর আমরা ত্রিকোণমিতির 11-এর নলেজ থেকে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক, এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে চলেছি। তো যেটা তোমাদের বেসটাকে আরো ক্লিয়ার করবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের হয়তো এমসিকিউ খুব একটা অঙ্ক আসবে না, কিন্তু তোমাদের অন্যান্য অঙ্ক করার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার বেসটা অনেকটা ক্লিয়ার হবে। তো এই সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক এটা কোথা থেকে এসছে? এটা ক্লাস 10 থেকেই আমাদের নলেজটা আসছে। 10-এ আমরা যখন পূরক কোণের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করেছিলাম, তাতে আমরা 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। এবং ক্লাস 10-এ কি কি ফর্মুলা ছিল তোমরা একটু মনে করে দেখবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি ছিল? কস থিটা। আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি ছিল? আমাদের সাইন থিটা ছিল। আর ক্লাস 10-এ আরো যে ফর্মুলাগুলো ছিল, যেমন tan 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ছিল তোমাদের কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা তোমাদের ছিল tan থিটা। এছাড়াও আমাদের এই ফর্মুলাটা ছিল কোজেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোজেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোজেকটা সেক থিটা হবে আর সেকটা কোজেক থিটা হবে। তাহলে চেঞ্জের ব্যাপারটা, এই চেঞ্জের ব্যাপারটা ভালো করে জেনে রাখো। সাইন তাহলে কিসে চেঞ্জ হয়? সাইন চেঞ্জ হয় কসে, আর কস কিসে চেঞ্জ হয়? সাইনে। তাহলে ট্যান কিসে চেঞ্জ হচ্ছে? ট্যান চেঞ্জ হচ্ছে কটে, আর কট কিসে চেঞ্জ হচ্ছে? কট চেঞ্জ হচ্ছে ট্যানে। আর কোজেক কিসে চেঞ্জ হয়? কোজেক চেঞ্জ হয় সেকে, আর সেক কিসে চেঞ্জ হয়? সেক চেঞ্জ হয়ে যায় কোজেকে। ক্লাস 10-এ আমাদের এই জিনিসটা ছিল। তো ক্লাস 10-এ আমরা কত দূর পর্যন্ত মান জানতাম? 90 ডিগ্রি পর্যন্ত। যদি আমাকে 120 ডিগ্রি জিজ্ঞেস করতো বা 250 ডিগ্রি জিজ্ঞেস করলো, তাহলে কি আমরা মান বলতে পারতাম যে কত হবে? কিন্তু আমরা ক্লাস 11-এ সেগুলো শিখবো, যে কিভাবে আমরা সাইন 1000 ডিগ্রি এর মান বার করতে পারি। তো কিভাবে বার করতে পারবো সেটা ক্লাস 11-এ আমরা এখান থেকে শিখবো। তো এইগুলো সব নোট ডাউন করবে, খাতায় লিখবে কে কিসে চেঞ্জ হয়। চেঞ্জের ব্যাপারটা সবসময় মাথায় রাখবে। সাইন চেঞ্জ হয় কসে, কস চেঞ্জ হয় সাইনে, ট্যান চেঞ্জ হয় কটে, কট চেঞ্জ হয় ট্যানে, এই কট চেঞ্জ হয় ট্যানে, আর কোজেক চেঞ্জ হয় সেকে, আর সেক চেঞ্জ হয় কোজেকে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে ঘর কার কোনটা। আমরা ক্লাস 10-এ প্রথম পাদেই সীমাবদ্ধ ছিলাম, একদম ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, প্রত্যেকটা পাদ একজনের ঘর। মানে এটা হচ্ছে অলের ঘর। অল মানে যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই, সাইন কস ট্যান কট কোজেক সেক সবার ঘর এটা, মানে ওরা কমন রুট, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইন বা কোজেকের ঘর, সাইন বা কোজেকের ঘর। এটা হচ্ছে ট্যান বা কটের ঘর, আর এটা হচ্ছে কস বা সেকের ঘর। তাহলে এইটা হচ্ছে বর্ডার লাইন, ট্যান আর কসের ঘরের মধ্যে বর্ডার লাইন। বর্ডার লাইনে আমার বাড়ি আর পাশের বাড়ির পাঁচিল আমরা দুজনে একসাথে দিয়েই তো তুলবো। তো বর্ডার লাইনে কিন্তু দুজনেরই অধিকার আছে, দুজনেই বর্ডার লাইনটাকে দেখভাল করবে। তো কেউ যদি বর্ডার লাইনে চলে আসে তখন পজিটিভ হয়ে যাবে, ট্যান বা কস বর্ডার লাইনে থাকবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। এই অঙ্কগুলো আমরা আলোচনা করব, ডিসকাস করব বর্ডার লাইনে এলে কি হয়। তো এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর, এটা কসের ঘর। তো মনে রাখবে কিভাবে, অল সাইন ট্যান কস, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। সবসময় পড়বে অল সাইন ট্যান কস। আর সাইন আছে মানে ওর উল্টো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কোজেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। ওরা দুজন কিন্তু এই ঘরে আছে। আর ট্যান তার উল্টো হচ্ছে কট, ট্যান মানে লম্ব বাই ভূমি, আর কট মানে ভূমি বাই লম্ব, এখানে আছে। আর কস আর সেক এখানে আছে, কস মানে ভূমি বাই অতিভুজ, আর সেক মানে অতিভুজ বাই ভূমি, এইখানে আছে, ঠিক আছে। তো যে যার ঘরে আছে, আর কমন রুমটার মধ্যে কিন্তু সবার অধিকার আছে। তো এখন যদি কোনো কিছু কসের ঘরে চলে যায়, সাইন দিয়ে অঙ্ক আছে, দেখলাম কসের ঘরে ঘুরছে, তো অন্যের ঘর হলে নেগেটিভ হবে, নিজের ঘর হলে পজিটিভ হবে। আমরা যখনই অন্য কারোর ঘরে যাই, সেটা যদি আমার চেনা পরিবেশ না হয়, অন্য কারোর ঘরে গেলাম, তাহলে তো আমার নেগেটিভ ফিলিংস আসে। তো নেগেটিভ মনে হয় যেন কখন ঘরে যাই। তো অন্যজনের ঘর গেলেই কিন্তু নেগেটিভ হবে, এটা মাথায় রাখবে। নিজের ঘর হলে সবসময় কিন্তু ধনাত্মক হবে, ঠিক আছে। এবারে আসছে আমরা তার পরের ফর্মুলা। পরের ফর্মুলাটা কি?
পরের ফর্মুলাটা হচ্ছে চেঞ্জের ব্যাপারটা। যদি 90 ডিগ্রি ইন্টু জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে না, মানে এই যে সাইন কসে চেঞ্জ হয় বা কস সাইনে চেঞ্জ হয়, এই চেঞ্জগুলো হবে না। বা ট্যান কটে চেঞ্জ হয় বা কট ট্যানে চেঞ্জ হয়, এই চেঞ্জটা হবে না। যদি 90 ডিগ্রি ইন্টু বিজোড় সংখ্যা থাকে, তাহলে চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে চেঞ্জ হবে না 90 ডিগ্রি ইন্টু জোড় সংখ্যায়, আর 90 ডিগ্রি ইন্টু বিজোড় সংখ্যা হলে চেঞ্জ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কেমনভাবে আমরা এই জিনিসটা করব তো একটু দেখে নাও। তার আগে আরেকটা ফর্মুলা করিয়ে দিই, দাঁড়াও। তো সাইনের ভিতরে যদি মাইনাস থিটা হয়, তাহলে সাইন মাইনাসটাকে বাইরে বার করে দেয়, সাইন মাইনাস সাইন থিটা হয়ে যায়। ঠিক আছে, কেন এটা হয়? ধরো আমি তোমাকে বলছি এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, তাহলে মাইনাস থিটা অ্যাঙ্গেল কোথায় হবে? এই দিকে হবে মাইনাস থিটা অ্যাঙ্গেল। এটা কার ঘর? কসের ঘর। তো সাইন, কসের ঘরে সাইন কি হবে? পজিটিভ হবে, সাইনটা নেগেটিভ হবে, এই জন্য মাইনাস বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার কসের ভিতরে যদি মাইনাস থাকে, ভ্যালু কিন্তু পজিটিভই দেবে, কেন নিজের ঘর, নিজের ঘর মানে সবসময় পজিটিভ ভ্যালু হবে। কস আর সেক নিজের ঘরে কিন্তু পজিটিভ ভ্যালু হয়। ঠিক আছে, তাহলে কস এটা থিটা হবে। আর ট্যানের ভিতরে যদি মাইনাস থাকে, কার ঘর? কসের ঘর। ট্যানের ঘর কি অন্যের ঘর, তো তাহলে নেগেটিভ হবে, তাহলে এটা হবে মাইনাস ট্যান থিটা। কোজেক, কোজেক মাইনাস থিটা মানে মাইনাস কোজেক থিটা। সেক মাইনাস থিটা মানে মাইনাস সেক থিটা। মাইনাস হবে না, সেকের তো ঘর এটা, সেকের ভিতরে যদি মাইনাস আসে, সেকের নিজের ঘর, কোনো প্রবলেম নেই, তাহলে এটা সেক থিটা হয়ে যাবে। আর কট, কটের ভিতরে যদি মাইনাস আসে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস কট থিটা। যেহেতু কটের ঘর নয়, তাই মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখবে। 90 ডিগ্রি ইন্টু জোড় সংখ্যা হলে কি হবে? চেঞ্জ হবে না। 90 ইন্টু বিজোড় হলে চেঞ্জ হবে। আর ভিতরে নেগেটিভের ব্যাপারগুলো একটু মাথায় রাখবে। কস আর সেক এরা মাইনাসকে খেয়ে নেয়, মাইনাসকে বাদ দিয়ে দেয়। কসের ভিতরে মাইনাস মানে কস খেয়ে নেবে, আর সেকের ভিতরে মাইনাস মানে ওকে খেয়ে নেবে। ভিতরের মাইনাসের কথা বলছি, বাইরের মাইনাসের কথা কিন্তু বলছি না। কোথাও মাইনাস কস 50 ডিগ্রি আছে, মাইনাসকে বাদ দিয়ে দেবে, এরকম কিন্তু ব্যাপার নয়। কিন্তু কসের ভিতরে যদি মাইনাস 50 ডিগ্রি থাকে, তাহলে সেই মাইনাসটাকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তো আস্তে আস্তে অঙ্কগুলো দেখো, অঙ্ক দেখলে কিছু অঙ্ক দেখলে আরো বুঝতে পারবে, ক্লিয়ার হবে। তো ফর্মুলাগুলো একটু মুছছি, ওই দুটো রেখে দিচ্ছি আর এটা রেখে দিচ্ছি। তো ফার্স্ট আমরা ম্যাথ দিয়েছি সাইনের ভিতরে মাইনাস 240 ডিগ্রি। তো আমরা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সমস্ত ভ্যালু জানি, ওই ভ্যালুগুলো মাথায় রাখবে যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কার কি ভ্যালু হয়। ঠিক আছে, তো আমরা এখন দিয়েছি সাইন মাইনাস 240 ডিগ্রি। তো একটু আগেই যে ফর্মুলা বললাম, সাইন কি করে? মাইনাসকে বাইরে বার করে দেয়। তো সাইন মাইনাসকে বার করে দেয় মানে মাইনাস সাইন 240 ডিগ্রি। এটাকে আমি কিভাবে এবারে এর মানটা আমরা বার করবো? আমাকে সবসময় দেখতে হবে 90-এর গুণিতক এর কাছাকাছি কে আছে। 90-এর গুণিতক 180 আছে, 90 দুগুণে 180, আর 90 3 270। তুমি 180 নিয়েও কাজ করতে পারো, 270 নিয়েও কাজ করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেটা কাজ করবে। তো আমি দুটো নিয়েই কাজ করে দেখাচ্ছি। ফার্স্টে 90 ইন্টু 2 লিখছি, ফার্স্ট কেসটা মাইনাস সাইন 90 ডিগ্রি ইন্টু 2 লিখলাম। 90 ইন্টু 2 মানে কত ডিগ্রি লিখলাম? আমি 180 ডিগ্রি লিখলাম, কিন্তু আমার এখানে আছে কত? 240 ডিগ্রি। তার মানে আমাকে আরো 60 ডিগ্রি লিখতে হবে, মানে প্লাস 60 ডিগ্রি লিখলাম। তাহলে 90 ইন্টু 2 মানে 180 প্লাস 60 কত হচ্ছে? 240 হচ্ছে। তো তাহলে এইটা আমরা লিখলাম। আর নেক্সট আগে এটা করে নিই, তারপরে ওই পার্টটা আসছি। 90 ইন্টু 2 সবসময় মাথায় রাখবে, এতটা গেলে আমরা 90 ডিগ্রি যাই, তার মানে এটা 90 ইন্টু অ্যাকচুয়ালি 1, সেই জন্য এই জায়গাটা আমরা 1 লিখি, এই জায়গাটা আমরা কি লিখি? 1 লিখি। ঠিক আছে, তারপরে এতটা গেলে আমরা 180 ডিগ্রি যাই, 180 ডিগ্রি মানে 90 ইন্টু 2, সেই জন্য এখানটা 2 লিখি, এখানটা আমরা 3 লিখি, এখানটা 4 লিখি। আবার ঘুরবে এরকমভাবে 1 2 3 4 5 6 7 8, তুমি যতবার ঘুরতে চাইবে এরকমভাবে ঘুরবে। ঠিক আছে, তো এবারে আসছে আমাদের ফর্মুলায়। দেখো 90 ইন্টু 2
90 × 2 মানে এখান থেকে স্টার্ট করেছিলাম, এটা 1 এটা 2, এত দূর পর্যন্ত চলে গেছি। আমাকে বলছে +60°, +60° মানে আরো একটু যেতে হবে। তো আরো একটু গেছি, কার ঘরে ঢুকে পড়েছি? ট্যানের ঘরে। অঙ্ক কি দিয়েছিল আমাদের? সাইন দিয়ে। আমি ঢুকে পড়েছি ট্যানের ঘরে, অঙ্ক আছে সাইন দিয়ে। ওর ঘর কি? অঙ্ক যেটা দিয়ে আছে সেটাকে খেয়াল করো, অঙ্ক সাইন দিয়ে আছে, ওর ঘর কি? ওর তো ঘর নয়, অন্য লোকের ঘর, তাহলে মাইনাস আসবে। তাহলে মাইনাসে মাইনাসে অলরেডি কি হয়ে যাবে? বাইরে প্লাস হয়ে যাবে। চিহ্ন ডিসাইড করলাম। এরপরে 2 জোড় না বিজোড় সেটা ডিসাইড করব। কোন সংখ্যা? এটা 2। 90 × কি আছে? জোড় আছে। জোড় সংখ্যা থাকলে কি হবে না বলে দিয়েছি, চেঞ্জটা হবে না, মানে সাইনটা কিন্তু সাইনই থাকবে। তার মানে সাইন সাইন থাকলো। আর এখানে কিছু দেখার দরকার নেই, যে অ্যাঙ্গেলটা পড়ে আছে ওই অ্যাঙ্গেলটা লিখে দেবে। প্লাস আছে না মাইনাস আছে কিছু দেখতে হবে না। ঘর হিসাব হয়ে যাওয়ার পর জোড় বিজোড় দেখবে, চেঞ্জ হবে কি হবে না দেখে নেবে, আর যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা লিখে দেবে। sin 60°, sin 60°-র ভ্যালু কত? √3/2। ভ্যালু জানলে বসাবে। যদি এখানে 50° আসতো তাহলে ওটাই অ্যান্সার হতো, ঠিক আছে? যদি ভ্যালু জানি তাহলে বসাবো, না হলে বসাবো না, ঠিক আছে? তো এরপরে আমরা যে বললাম আরেকটা ভাবে করতে পারি, যেটা 90 × 3 করে আমি করতে পারি। দেখো একই রকম, এটাকে সাইন 240 করার জন্য আমি 90 × 3 লিখে ফেলেছি। তার মানে আমি 90 × 3 মানে 270 লিখে ফেলেছি। আমার আছে কত? 240। তার মানে 30 তো বাদ দিতে হবে 240-এ আসতে গেলে। তো 270 থেকে 30° বাদ দিলে তাহলে কত হবে? 240° হবে। তো এবারে কি করবো আমরা? 90 × 3, 90 × 3 মানে এটাকে বলেছি 1, এটাকে বলেছি 2, এটাকে বলেছি 3। 90 × 3 মানে এতটা ঘুরে গিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। এবার আমাকে বলেছে -30°, মানে আমি চলে গেছিলাম, আমাকে বলছে পিছো। মাইনাস মানে পিছোতে হবে, প্লাস মানে এগোতে হবে। তো আমি এখান থেকে ঘোরা চালু করছিলাম, করে 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 এসে এখানে দাঁড়িয়ে পড়েছি। -30 মানে পিছনে আসতে বলেছে। কার ঘরে ঢুকে বললাম? তাহলে ট্যানের ঘরে ঢুকে পড়লাম। তো অঙ্ক কি দিয়ে আছে? সাইন দিয়ে আছে। ওর ঘর কি? ওটা তো ট্যানের ঘর, সাইনের ঘর নয় তো। তাহলে কি হবে? মাইনাস আসবে। তার মানে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর 3 আছে, 3 জোড় না বিজোড়? বিজোড় সংখ্যা, ঠিক আছে? তার মানে বিজোড় সংখ্যা থাকলে কি লেখা আছে? চেঞ্জটা হবে। তো সাইন কিসে চেঞ্জ হয়? সাইন চেঞ্জ হয় আমাদের কসে, লিখিয়ে দিয়েছিলাম একটু আগে। তো সাইন যদি কসে চেঞ্জ হয় তার মানে কস, আর এখানে যে অ্যাঙ্গেলটা পড়ে থাকবে ওটা লিখবো। প্লাস আছে কি মাইনাস আছে দেখবো না, শুধু অ্যাঙ্গেলটাকে লিখবো। মানে 30° আছে মানে 30°-কে লিখবো। তাহলে cos 30°-র ভ্যালু কত? √3/2। তুমি এই পদ্ধতিতে করো কি এই পদ্ধতিতে করো, তোমার উত্তর কিন্তু সেম আসবে। তাহলে আমরা একটা অঙ্ক 2 ভেবেও করতে পারি, 3 ভেবেও করতে পারি, একটু এগিয়ে গিয়ে পিছোতে পারি বা পিছন থেকে একটু এগোতে পারি, অঙ্কের উত্তর কিন্তু সেম আসবে। আমি এই অঙ্কটার ক্ষেত্রে দুভাবেই দেখিয়ে দিলাম, নেক্সট অঙ্কগুলোর ক্ষেত্রে একভাবেই করব, ঠিক আছে? কেননা অ্যান্সার তো আমাদের সেম আসছে, ঠিক আছে? তো নেক্সট অঙ্ক দেখো একটা কি দেয়া আছে, cot -870° দিয়েছে। তো কট কি করে? কস আর সেক এরা মাইনাসকে খেয়ে নেয়। কট কি করবে? মাইনাসটাকে বাইরে বার করে দেয়। তার মানে মাইনাস কট 870°। তাহলে মাইনাস কট 870 মানে 90-এর গুণিতক কাছাকাছি কি আছে? 70-এর শূন্য বাদ দাও, 87। 9 9 81 হয়, 9 10 90 হয়। 90 × 10ও করতে পারো, 90 × 9ও করতে পারো। তা আমি 90 × 10 করেই করছি। 90 × 10 মানে 9 10 90, মানে 90 × 10 এখানে 900 হচ্ছে। তাহলে 870 আসতে গেলে -30° করতে হবে। তো 90 × 10 -30, এবারে 10 গুনতে হবে, আমাকে কাউন্ট করতে হবে 10। কিভাবে গুনবো? এইখান থেকে গোনা চালু করবে, 1 2 3 4, তারপরে 5 6 7 8। তো খেয়াল করে দেখো 4 8 9 10 11 12, 12 সব এখানেই আছে, ঠিক আছে? তো 4-এর নামতাগুলো এখানে আসে, আর বাদ বাকিতে কোনো 4-এর নামতা ফলো করবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে 4-এর নামতাগুলো এখানে আসে। যদি বড় কোনো সংখ্যা থাকে আমি 4-এর নামতা যেটা আছে এটা এখানে লিখে বাদ বাকি কাউন্ট করে নেবো, ঠিক আছে? তো 10 আছে, 8 পর্যন্ত তো এখানে চলে এসেছি, ঘুরে ঘুরে 8 পর্যন্ত এখানে চলে এসেছি। 9 গেলাম, এটা 9, তারপরে 10 গেলাম, মাইনাস 10-এ দাঁড়িয়ে আছে, এটা 10। তো 10-এ দাঁড়িয়ে আছি, 10 থেকে কি বলেছে? প্লাস না মাইনাস?
প্লাস বললে নিচে যেতাম, মাইনাস বলেছে মানে উপর দিকে যাব। কার ঘরে ঢুকে বললাম? সাইনের ঘর। ওটা কি ট্যান বা কটের ঘর? কটের নিজের ঘর? অন্যের ঘর। অন্যের ঘর মানে সবসময় কি হবে? নেগেটিভ হবে। তো বাইরে অলরেডি নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আর 10 আছে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 10 হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে কি বলেছি? 90 ডিগ্রি ইন্টু জোড় সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হবে না, মানে কটটা কটই থাকবে, মানে এটা অ্যান্সার হবে কট। আর অ্যাঙ্গেলটা বসিয়ে দেবে, অ্যাঙ্গেলটা যেটা আছে ওটা বসিয়ে দেবে, চিহ্ন আর দেখার দরকার নেই। ঘর হিসাব করে আমার চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে? তো কট 30 ডিগ্রির ভ্যালু কত? √3 অ্যান্সার হবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো। সাইন ব্র্যাকেটে আছে আলফা মাইনাস 540 ডিগ্রি। তো 540 কি 90-এর গুণিতক? আগে একটু ভাবি। 54, 9 6 54 হয়, তা 90 ডিগ্রি ইন্টু 6 করলে তো 540 হয়। তো আমি কি করছি? ভিতর থেকে মাইনাস কমন নিচ্ছি। সাইন এই 540কে আগে লিখবো বলে, মানে 90 ইন্টু যে জিনিসটা থাকে 90 ইন্টু ওটাকে সবসময় সামনে লিখতে হয়। তো ভিতর থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এটা 540 ডিগ্রি মাইনাস আলফা। আর সাইন কি করে? মাইনাসকে বাইরে বার করে দেয়, মানে মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? তো মাইনাস সাইন 540 মানে তো আমরা জানি 90 ইন্টু কত? 6 মাইনাস আলফা। তো এবারে দেখো 90 ইন্টু 6 কোথায় আসবে? কাউন্ট যদি আমরা আবার চালু করি, 1 2 3 4, 4 এখানে লিখেছিলাম, 5 এখানে, 6 এখানে, তাহলে 6 এসে দাঁড়িয়ে আছি। মাইনাস আলফা, তাহলে সামনে এগোবো না পিছোবো? মাইনাস মানে পিছন দিকে যাব, মানে পিছন দিকে, এইভাবে আমরা ঘুরছি। যদি প্লাস বলতে এগোতাম, মাইনাস বলছে মানে পিছোবো। কার ঘরে ঢুকে পড়লাম? সাইনের নিজের ঘর। নিজের ঘর মানে চিহ্নর কোনো পরিবর্তন হবে না, চিহ্ন ধনাত্মক। বাইরের চিহ্ন এমনি চিহ্ন প্লাস আসবে, বাইরে অলরেডি মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাসে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। আর 6 আছে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। তো 90 ইন্টু জোড় সংখ্যা থাকলে লেখাই আছে কোনো চেঞ্জ হবে না। তো 90 ইন্টু 6 আছে, 90 ইন্টু 6 মানে কোনো চেঞ্জ হবে না, তার মানে সাইনটা সাইন থাকবে, আর অ্যাঙ্গেলটা কত বসে যাবে? আলফা বসে যাবে, ঠিক আছে? তো নেক্সট আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো। কস মাইনাস 1170 ডিগ্রি। কসের ভিতরে মাইনাস থাকলে কস মাইনাসকে খেয়ে নেয়, একা যদি মাইনাস থাকে, এরকম একা মাইনাস থাকলে কস মাইনাসকে খেয়ে নেয়। তো এটা মানে কস শুধু 1170 ডিগ্রি। 90-এর নাম তাই 9 13 117 হয়, 9 ইন্টু 13 117 হয়, তাহলে এটাকে 90-এর নামটাতেই ফেলা যাচ্ছে। 90 ইন্টু 13, 90 ইন্টু 13 মানে 1170 ডিগ্রি আসছে। তো প্লাস আর কোনো ডিগ্রি পড়ে থাকছে না, তো প্লাস 0 ডিগ্রি পড়ে থাকছে, কারণ এটাই তো 1170 হয়ে যাচ্ছে। তো প্লাস বা মাইনাস আমি কি দেবো? +0 দিতে পারি, -0 দিতে পারি, কোনো সমস্যা নেই। তো 13 গুনতে হবে, 13 গুনতে গেলে আমাকে 12 পর্যন্ত আগে যাই। এটা 1 2 3 4, 4 এখানে মনে আছে তো? 5 6 7 8 9 10 11 12, 12 এখানে হবে, ঠিক আছে? তো 12 এখানে চলে এলো। 13 মানে এখানটা 13, 12-র পর 13 এলাম, এই বর্ডারে দাঁড়িয়ে আছি। এদিকে আছে অল আর এদিকে আছে সাইন। অল আর সাইনের বর্ডার, বর্ডারে কাদের অধিকার থাকে? দুজনদেরই অধিকার থাকে, মানে অলেরও অধিকার আছে, সাইনেরও অধিকার আছে। অলের মধ্যে কারা পড়ে বলেছিলাম? অলের মধ্যে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়ে, মানে সাইন, কস, ট্যান, কোজেক, সেক, কট সবাই। তো তো নিজেরই জায়গা কসের অধিকার আছে, তো অলের মধ্যে তো কস আছে, কসের অধিকার আছে এই পাঁচিলটায়, তার মানে চিহ্নর কোনো পরিবর্তন হবে না, চিহ্ন ধনাত্মক ধনাত্মকই থাকবে, ঠিক আছে? আর 13 এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে কি বলেছি? চেঞ্জ হবে। তো কস কিসে চেঞ্জ হয়? কস চেঞ্জ হয় সাইনে। আর অ্যাঙ্গেলটা বসিয়ে দিতে হয়, অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার।
নেক্সট একটা অঙ্ক দেখো, cos থিটা বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা sin মাইনাস থিটা বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা, তারপরে মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা বাই cot থিটা। তো cos থিটা বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা, এবার মিলিয়ে নিই, cos থিটা বাই sin 90 প্লাস থিটা প্লাস sin মাইনাস থিটা বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা বাই cot থিটা। এটার মান জানতে চেয়েছে। তো প্রথমটা উপরে cos থিটা আছে, কোনো অসুবিধা নেই, cos থিটাই থাকুক। 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মানে কত? এই 90 ডিগ্রি মানে 90 ইন্টু 1, এই কেসটা কত হবে? 90 ইন্টু 1, 1 এখানে, 90 ইন্টু 1 প্লাস থিটা, কার ঘরে ঢুকলাম? সাইনের নিজের ঘর। এটা মানে তোমাদের কিন্তু 90 ডিগ্রি ইন্টু 1, তো সাইনের নিজের ঘর, তো কোনো প্রবলেমই নেই চিহ্ন নিয়ে। কিন্তু 1 আছে বিজোড় সংখ্যা, সাইন চেঞ্জ হয়ে যাবে। সাইন কিসে চেঞ্জ হয়? কসে চেঞ্জ হবে, কস হবে আর অ্যাঙ্গেলটা বসে যাবে থিটা। তারপরে এটা মাইনাস কি করে? সাইন বাইরে বার করে দেয়, তার মানে মাইনাস সাইন থিটা হবে। আর 180 প্লাস থিটা, 180কে আমরা কি বলতে পারি? 90 ইন্টু 2, তো 90 ইন্টু 2 মানে কোথায় হবে দেখে নাও, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 90 ইন্টু 2 মানে এখানে, প্লাস থিটা কার ঘরে ঢুকলো? ট্যানের ঘর, সাইনের তো ঘর নয়, অন্য লোকের ঘর, তার মানে নেগেটিভ ফিলিংস আসবে, তার মানে মাইনাস। আর 2 আছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি হবে? চেঞ্জ হবে না, মানে সাইনটা কিন্তু সাইনই থাকবে, মানে মাইনাস সাইন থিটা। তারপরে আবার মাইনাস দিলাম, উপরে tan 90 প্লাস থিটা আছে, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি ইন্টু 1, আবার 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস থিটা, কার ঘরে যাচ্ছে দেখো? 90 ইন্টু 1 প্লাস থিটা কার ঘরে যাচ্ছে? সাইনের ঘর, সাইনের ঘরে গেল, সাইনের ঘর। আর অঙ্কটা কি দিয়ে আছে আমাদের? tan দিয়ে। ওর কি ঘর? ওর ঘর নয়, মানে নেগেটিভ হবে, মানে মাইনাস tan থিটা। আর নিচে যা আছে মাইনাস নেগেটিভ হবে। আর 90 ইন্টু 1 আছে, 90 ইন্টু 1 মানে আমাদের বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে কি হবে? চেঞ্জ হবে। তাহলে ট্যান কিসে চেঞ্জ হয়? কট, তার মানে মাইনাস কট থিটা। আর নিচে কত এলো? নিচে ছিল অলরেডি কট থিটা, ওপর নিচে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা হবে 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস, মানে প্লাস 1, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1, তার মানে 1 1 1 যোগ করলে কত অ্যান্সার হবে আমাদের? 3 অ্যান্সার হবে।